আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজ আমি রুই মাছ একদম কষা কষা রেসিপি বানিয়েছি। তো চলো শুরু করা যাক। এই কেমন রেসিপিটা বানালাম কথা না বাড়িয়ে। তো প্রথমে আমি 3 পিস রুই মাছ নিয়েছি। এগুলোকে আমি স্বাদ অনুযায়ী লবণ, হলুদ গুঁড়া দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে এগুলোকে আমি ভাজা করে নেব। তো বন্ধুরা, একটা রিকোয়েস্ট, স্কিপ করে দেখবেন না, ফুল ভিডিও দেখার জন্য অনুরোধ রইল। তো এবার কড়াইতে আমি সরিষার তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। তেল আমার ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার আমি মাছগুলো এক এক করে ভাজা করে নেব। তো আমার মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি 3 পিস মাছগুলো আমি তুলে নেব। তো এবার কড়াইতে আমি যে মাছ ভাজার তেলটা ছিল সেটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পর আর কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম 4টে কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিলাম 3টে বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি পেঁয়াজটাকে একটু ভাজা করে নেব। তো আমার পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। তারপরে দিয়ে দেবো 1 চামচ আদা রসুন বাটা, দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ভাজা করে নেব যাতে করে কাঁচা আদা রসুনের গন্ধটা না থাকে। তারপরে দিয়ে দেবো 1 চামচ হলুদ গুঁড়া আর হাফ চামচ করে জিরা, ধনে আর গোলমরিচ গুঁড়া দিয়ে দিলাম। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। দেওয়ার পরে একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। এবার দিয়ে দিলাম একটু কালার আনার জন্য কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম হাফ চামচ। ঢাকনা চাপা দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা কষানো হয়ে গিয়েছে। তারপরে 2টো টমেটো আমি পেস্ট বানিয়ে নিয়েছি, সেটাকে আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার ঢাকনা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নেব। দেখতে পাচ্ছ আমার মশলাটা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। এবার আমি অল্প কিছুটা পরিমাণ পানি দিয়ে দিলাম। দেওয়ার পরে যে ভাজা মাছগুলো রেখেছিল সেই ভাজা মাছগুলো দিয়ে দেব। তো এই ভাজা মাছগুলো আমি দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এই মাছে ভালোভাবে একটু কষিয়ে নেব মাছটাকে মশলার সাথে। এবার পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। পানি দেওয়ার পরে এটাকে আমি শুকনো হওয়া পর্যন্ত অপেক্ষা করব। তারপর আবার উপর থেকে 3টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো আমার এক পিঠ হয়ে গিয়েছে, আর এক পিঠ মাছগুলো উল্টিয়ে দিলাম। দেওয়ার পরে আমি একদম ঝোলটাকে পুরো শুকনো করে দেব। একদম কষা কষা এই রেসিপিটা বানালাম রুই মাছের। তো বন্ধুরা, এই রেসিপিটা কেমন হলো আপনারা কমেন্টে কিন্তু জানাতে ভুলবেন না। লাইক করবেন, প্রয়োজনে শেয়ার করবেন। তো আজ এই পর্যন্ত, আবার কাল অন্য এক রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। খোদা হাফেজ।